হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো মা বাড়িতে নেই, একা একা পুজো দিতে হচ্ছে, মানে একা একা সব কিছুই করতে হচ্ছে। আর এই যে দেখো, আমি পুজো দিতে বসে পড়েছি। সকাল সকাল স্নান করে উঠেই পুজো দিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার ফুল, আর এই ফুলগুলো কিন্তু মা আগের দিন তুলে রেখেছিল, আর পাশের বাড়ির পিসি এসে দিয়ে গেছিলো কিছু ফুল। আর এই যে এই ফুল দুটো, যারা আমার ব্লগ দেখো সবাই জানো, আমি স্নান করার পরে যখন ঠাকুরকে পুজো দিই, পুজো দেওয়ার পরে পুজো শেষ হয়ে গেলে আমি দুটো সাদা ফুল বাবার চরণে দিই। এটা আমিও করি, আমার মাও করে, এটা আগাগোড়াই আমাদের অভ্যাস হয়ে গেছে একটা। তো যাই হোক, দেখো আমাদের পুজো কমপ্লিট, মানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ঘরের ঠাকুর রাধাকৃষ্ণ আছে, মা লক্ষ্মী আছে, আমাদের গুরুদেব আছে। আর এই যে দেখো, আমার মা কিন্তু গুরুদেবের কপালে একটা চন্দনের ফোঁটা এমনভাবে দিয়েছে, মানে চন্দন পরাতে পরাতে আমাদের গুরুদেবের কপালে কিন্তু একটা সোনার টিপ পরানো, মানে ওই টিপটা পুরোটাই ঢেকে দিয়েছে। আমি সেটাই দেখছিলাম, মানে চন্দন পরাতে পরাতে পুরো টিপটাকেই ঢেকে দিয়েছে। তারপরে আর কি কাকাদের ইয়ে কিনেছিল, ওটা হচ্ছে ফিল্টার কিনেছিল, সেই ফিল্টারটা লাগাতে এসেছিলো আজকে। তো এই কাকা হঠাৎ করেই বাড়িতে নিয়ে এসছে অ্যাকোয়াগার্ডটা। আর অ্যাকোয়াগার্ডের কালারটা কিন্তু খুব সুন্দর, ব্ল্যাক কালার, মানে কালারটা কিন্তু খুব মানে সুন্দর একটা কালার। যাই হোক, আগের একটা ছিল সেটা চেঞ্জ করে এটা, মানে আগেরটা নষ্ট হয়ে গেছিলো, চলছিল না। তো এটা আবার নতুন লাগালো, দাদুর জল খেতে খুব সমস্যা হয় ওই জন্য। তারপরে মা আগের দিন রান্না করে রেখে গেছিলো মাছের ঝোল আর চাটনি, মানে সব কিছুই করে রেখে গেছিলো। আমি শুধু একটু ভাতটা করে নিয়েছিলাম। মা বলেছিল করতে হবে না কিছু, আমি করে রেখে যাচ্ছি। আমি ওটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে নামিয়ে আর কি গরম করে মাছের ঝোল আর চাটনি দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। আর বিকেলে কিন্তু মেলায় যাব বান্ধবীর সাথে, তাই আজকে আমি আমার কাজের ছুটি নিয়েছি। তো তারপরে একটু বিশ্রাম করে নিলাম। বিশ্রাম করে নেওয়ার পরে আমি একদম রেডি হয়ে 7:30টার সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ফোন করেছিল, ফোন করে বললো যে মানে আমাদের বাড়ির রাস্তার মোড়ে এসে দাঁড়াতে। তো মোড়ে এসে দাঁড়ালাম। তারপরে ও আমাকে ফোন করে বলল যে তুই কোথায়, আমি বললাম আমি রাস্তায়। তখন দেখলাম রাস্তায় আসিনি। তো অনেক দিন পরে বান্ধবীর সঙ্গে দেখা হলো। আর এটা কিন্তু মানে মেলার সেই ফার্স্টের যে ঢোকার যে গলিটা, সেই রাস্তাটা আর কি। আমরা চলে এসেছি মেলায়। তো অনেক মজা হবে, বান্ধবীর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। তো দেখো, এটা হচ্ছে সেই কীর্তনে ঢোকার গেটটা। আমাদের এখানে কিন্তু কীর্তন শুরু হয়ে শেষ হতে গেল, আমি কিন্তু শেষের দিনই গেছিলাম, আগে একদিনও যাইনি। কিন্তু ওই সামনে দিয়ে যাওয়া আসা করি, কিন্তু যাওয়া হয়নি। আর এই যে দেখো, প্রচণ্ড ভিড়, এত ভিড়, মানে শেষের দিন কিন্তু ভীষণ ভিড় হয়। আর এখানে কিন্তু 7 দিন আর 7 রাত ধরে, মানে সারা দিনই কীর্তন মানে হয় এখানে। তো শেষের দিনটাতে কিন্তু ভীষণ ভিড় হয়। তো আমাদের এখানে নামকরা কীর্তন হয়, মানে বাজার কমিটি থেকে এটা পরিচালনা করে। তো তারপরে ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ওই রাধা গোবিন্দর মন্দিরের দিকে গেছিলাম। আর রাধা গোবিন্দর মন্দিরের ওখানে না ভালো টাইমটাই আমরা এসে পৌঁছেছি। তো দেখো, ভীষণ ভিড় ছিল এই সময় হচ্ছিল সন্ধ্যা আরতি। তারপরে আমি আর আমার বান্ধবী একটু মানে মেলার দিকে চলে আসছিলাম। ও জানি কি একটা আমাকে বললো, তাই আর কি ক্যামেরাটা তখন অফ করে দিয়েছিলাম। আর এই যে দেখো কত দোকান এসছে, দোকান থেকে কিন্তু আমি সেরকম কিছু কিনিনি। এমনকি 5 টাকায়ও বিক্রি হচ্ছিল অনেক জিনিস। তো আমি তো অবাক হয়ে গেছিলাম যে এত কমে, এত সস্তায়। আর আমার বান্ধবী তো খুব কিপটে, তো ও আমাকে কিছু কিনে দেয়নি, আমিও অবশ্য ওকে কিছু কিনে দিইনি, তাই জন্য ও আমাকে কিছু কিনে দেয়নি, কিন্তু খাইয়েছি দুজনকে। তো যাই হোক, মেলাটা ঘুরলাম। এখানে কিন্তু অনেক কানের, গলার হার, অনেক কিছু দোকান এসেছিলো। আমি তেমন কিছু কিনিনি, আমার বান্ধবী একটা কানের কিনেছে আর আমিও একটা কানের কিনেছি, আর বেশি কিছু কিনিনি। যাই হোক, যাই কিনি না কেন, আমরা কেন মানে একই জিনিস কিনি, এটাও মানে বুঝতে পারি না। আর দেখো, দুজনে একদম সেম সেম কালারের জামা পরেছি, ওরটা একটু লাইট, আমারটা একটু ডিপ, এটাই যা। তারপরে এই দোকানটাতে চলে এসেছিলাম। এই দোকানে সব নিচের কানেরগুলো না সব 30 টাকা করে, অনেক সস্তায় সস্তায় জিনিসপত্র ছিল এখানে। কিন্তু কি করব, মানে দেখলে পরে কিনতে ইচ্ছা করে, তো কিনিনি তেমন কিছু একটা, শুধু একটাই কানের কিনে নিয়ে চলে এসেছিলাম। আর ওখানে দাঁড়িয়ে আমরা ঘুগনি খেয়েছিলাম, তারপরে খেয়েছিলাম পাঁপড় ভাজা। তারপর ওকে বললাম একটা আইসক্রিম খেতে, ও খেলো না।
বললো এমনি ঠান্ডা আরও ঠান্ডা লাগবে, তো ওই জন্য নাকি আইসক্রিম খেলো না। তারপরে আর আসার সময় যেহেতু মা বাড়িতে নেই, আসার সময় একটা এগরোল কিনে নিয়ে, মানে দুটো এগরোল কিনে নিয়ে দুজনে বাড়ি চলে এসেছি, ওর জন্য একটা আমার জন্য একটা, পাঁপড় ভাজা এগরোল, আর আমরা খেলাম হচ্ছে ঘুগনি। তো এইগুলো খেয়ে মেলা থেকে বাড়ি আসছি। বান্ধবীকে পেলে যা হয়, মানে সে তো গল্প আর ফুরায় না, অনেক দিন পরে পেয়েছি ওকে, তো মনে হয় সারা দিন ধরেই গল্প করতে পারলেই ভালো হয়। তো তারপরে অনেকক্ষণ, মানে ওখান থেকে আসার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম। তো গল্প করে তারপরে আমি প্রায় 9:30 নাগাদ বাড়ি এসেছি, মানে মেলা থেকে এসেছিলাম 9:30, সেখানে 9:30-এরও আগে এসেছিলাম, সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে আমি ওকে বাড়ি, মানে ওকে অর্ধেক রাস্তা দিয়ে তারপর আমি বাড়ি এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। টাটা।